১৬তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ খরচ করেন ১২ রান। তাতে ব্যাপক বিপদে পড়ে যায় বাংলাদেশ, কেননা শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ৩০ রান। তখনও ৫০ রানের পার্টনারশিপে ব্যাটিং করছে নেপালের দুই ব্যাটার। আর ১৭তম ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত খেলতে থাকা কুশাল মাল্লার উইকেটের পাশাপাশি মুস্তাফিজুর খরচ করলেন ওই ওভারে কেবল ১ রান। তাই তো শেষ ১৮ বলে নেপালের প্রয়োজন ২৯ রান। ম্যাচে ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজ, কাজটা এবার সেরে ফেলবেন তাসকিন আহমেদ। তবে প্রথম বলেই তাসকিন ছক্কা খান, হতাশ হয়েছিলেন সবাই। নিজের পঞ্চম বলেই আবার উইকেট নিয়েছেন। তাতে ওই ওভারটাতে তাসকিন আহমেদ খরচ করেন কেবল ৭ রান এবং তুলে নেন একটি উইকেট। তাতে শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২২ রান। এমন সময় মুস্তাফিজুর রহমানের আরও দুর্দান্ত বোলিং। ১৯তম ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান কোনো রান না খরচ করেই তুলে নেন একটি উইকেট। তাতে একেবারে ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় নেপাল। শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ৬ বলে ২২, আর বোলিং করতে এসেই প্রথম ২ বলে ২টি উইকেট নিয়ে নেপালকে অল আউট করে দেন সাকিব আল হাসান। তাতে বাংলাদেশের নেপালের বিপক্ষে ২১ রানের জয়। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল মাত্র ১০৬ রানের মধ্যেই। ঈদের এই সকালটা বাংলাদেশি সমর্থকদের জন্য ছিল সত্যি দুঃখজনক। তবে নেপালকে ৮৫ রানের মধ্যেই অল আউট করে দিয়ে বাংলাদেশ ঈদে সমর্থকদের মনে হাসি ফিরিয়ে নিয়ে এসেছে। তাই তো প্রায় ১৭ বছর আগে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরেই সুপার ৮-এ খেলেছিল বাংলাদেশ। এরপর মাঝের অনেকগুলো আসর খেললেও গ্রুপ পর্ব পার করা হয়নি বাংলাদেশের। এবার নেপালকে উড়িয়ে লম্বা সময়ের সেই আক্ষেপ মিটিয়েছে বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপের পর আবারও সুপার ৮-এ খেলার যোগ্যতা অর্জন করেছে চন্দ্রিকা হাথুরুসিংহের শিষ্যরা।